হাই, আমি আশরাফুল আলম তোমাদের সামনে আবার হাজির হলাম ম্যাট্রিক্সের খুঁটিনাটি নিয়ে। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয়। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের অঙ্কের মধ্যে ম্যাট্রিক্সের গুণটাই অন্যতম। ম্যাট্রিক্সের গুণটা বুঝলে সকল অঙ্ক অনায়াসেই করা যায়। আমরা আজকে এর জন্য ম্যাট্রিক্সের গুণটা করব এবং খুব মনোযোগী সহকারে করব, এবং তোমরা ধৈর্য সহকারে এই ম্যাট্রিক্সের গুণটা একটু দেখবে নিয়মগুলো কীভাবে আসে। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ যদি আমরা করতে যাই, তাহলে এইখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখি 2 4 6 3, আবার বি একটা ম্যাট্রিক্স লিখি 3 4 3 2। ওকে, এখন এ আর বি গুণ করব, এ ইন্টু বি, আবার অথবা বি পূরণ এ করব। এই দুটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। এখন ম্যাট্রিক্সের গুণ করার সময় তোমাকে যদি কখনো বলে যে তোমার পরীক্ষা আসে এ এবং বি ম্যাট্রিক্স দুটি গুণ করব, সকল ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যায় না। তাহলে ম্যাট্রিক্সের গুণ করা তোমাকে ম্যাট্রিক্স গুণ করার আগে তোমাকে দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান বি ম্যাট্রিক্সের কলাম। এখানে আমি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এখানে প্রথমটা কলাম সংখ্যা আর দ্বিতীয়টা সারি সংখ্যা। যদি এ আর বি, এ এবং বি যদি আমি গুণ করতে যাই, তাহলে আমাকে প্রথম দেখতে হবে এ হলো প্রথম ম্যাট্রিক্স, এইখানের এ এর কলাম সংখ্যা এবং এখানে বি এর সারি সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা এ আর বি গুণ করা যাবে। আবার যদি আমি বি পূরণ এ গুণ করতে যাই, তাহলে আমাকে দেখতে হবে বি এর প্রথমটার কলাম সংখ্যা, বি এর কলাম সংখ্যা সমান সমান এ এর সারি সংখ্যা। যদি এটা সমান সমান এটা হয়, তাহলে এটা গুণ করা যাবে, এ বি গুণ করা যাবে, এ বি করা যাবে। আবার যদি এটা সমান না হয়, তাহলে গুণ বি পূরণ এ করা যাবে না। ওকে, তার মানে এখন এটা মানে কি, এ পূরণ বি। আমি এখন দেখব এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, কলাম ভূমির উপরে লম্ব, এখানে একটা দুইটা কলাম, আর বি ম্যাট্রিক্সের সারি একটা দুইটা। তার মানে কি, এইখানে কলাম সংখ্যা 2, এইখানেও সারি সংখ্যা 2। তার মানে কি, আমরা যখন দুইটা ম্যাট্রিক্স গুণ করতে যাব, তখনই দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা। যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, আবার যদি সমান না হয় তাহলে গুণ করা যাবে না। আমরা সামনে কয়েকটা উদাহরণে এরকম দেখব। এখন আমরা গুণ করার নিয়মটা আমরা দেখি। তাহলে এইখানে ওকে, এখন এ আর বি গুণ করব। এখন গুণ করার নিয়মটা তোমরা একটু লক্ষ্য করো। 2 4 6 3 পূরণ 3 4 3 2। এখন এই গুণের নিয়মটা আমরা অনেকভাবে বলি। সবচেয়ে ইজি ভাবে আমরা এই সারি দিয়ে, এই 1 নম্বর সারি দিয়ে এই কলাম এবং এই কলাম, এই দুইটা কলামকে আমরা গুণ করব। তার মানে কি, আমার প্রথম সারি দিয়ে এই কলাম আর এই কলামটা গুণ করব। কিন্তু গুণ করার সময় আমাকে এখানে 2, এই 2 দিয়ে কাকে গুণ করব, এই 3 কে গুণ করব। ওকে, এখন আমরা এইটা এই 3 এই 2 আবার এই 3 দিয়ে গুণ করব না। আমরা যখন এই 2 দিয়ে এই 3 রে গুণ করব, তখন আমি সামনে যাব। সামনে কি আছে, 4 আছে। এইটা সারির সামনে যাবে আর কলামের নিচে নামবে। তার মানে কি, এটা নিচে নামবে। তাহলে 4 কার সাথে গুণ হবে, এই 3 এর সাথে গুণ হবে। এরকম করে আবার এই 2 কার সাথে গুণ হবে, 4 এর সাথে গুণ হবে। আবার এই সামনে গেলে এই 4 কার সাথে গুণ হবে, 3 এর সাথে গুণ হবে। তার মানে কি, এই 2 আবার গুণ হবে এই 4 এর সাথে, আবার এই 4 গুণ হবে এই 2 এর সাথে। আমি আবার বলতেছি, আমি এই সারি দিয়ে এই কলাম এবং এই কলাম, এই দুটো কলামকে গুণ করব। বাট গুণ করার নিয়ম হলো, আমি 2 দিয়ে এই কলামের প্রথম উপাদানটা গুণ করব
এবং এই সারির সামনে যাব, সামনে গিয়ে কাকে পাইলাম 4 পাইলাম। আর এই কলামের নিচে যাব, নিচে গিয়ে কাকে পাইলাম 3 পাইলাম। তার মানে কি 4 কার সাথে গুণ হবে 3 এর সাথে গুণ হবে। আমি এখানে একটু লিখে দিই, তাহলে 2 কার সাথে গুণ হবে এই 3 এর সাথে গুণ হবে, তো 2 * 3। ওকে, তারপরে যেহেতু একই কলাম একই সারির গুণ প্লাস, এখন এই 2 রেখে আমি সারির সামনে যাব, সারির সামনে কাকে পাইলাম 4 কে পাইলাম। আর এই কলামের উপর থেকে নিচে যাব, উপরে 3 ছিল নিচেও কি 3, তাহলে 4 কার সাথে গুণ হবে এই 3 এর সাথে গুণ হবে, তাহলে এখানে 4 * 3। তার মানে কি এই সারি দিয়ে এই কলামে গুণ করা শেষ। এখন আমি আবার এই সারি দিয়ে এই কলামে গুণ করব, তাহলে এইখানে আমি এই ভিজি ভিজি লাগতেছে, আমি তোমার এটা ভ্যানিশ করে দিই। ওকে, এখন আমি এই কলাম দিয়ে এই সারি দিয়ে এই কলামে গুণ করছি, আবার এই সারি দিয়ে এই কলামে গুণ করব, তাহলে এই 2 কার সাথে গুণ হবে 4 এর সাথে গুণ হবে, তাহলে এখানে হবে 2 * 4। এখন 2 রেখা আমি সামনে যাব, সারির সামনে যাব, 4 পাইলাম। আর কলাম নিচে যাব, তাহলে এই কলামে প্রথম ছিল 4, নিচে আছে কত 2, তার মানে কি 4 কার সাথে গুণ হবে 2 এর সাথে গুণ হবে, যেহেতু একই কলাম একই সারির গুণ, তাহলে এখানে 4 + 4 * 2। তাহলে দেখো তো আমরা এইখানে এই সারি দিয়ে এই কলামে গুণ করছি, কিন্তু গুণ করার নিয়ম সারির সামনে যাবে কলামের নিচে নামবে, তার মানে কি এইভাবে যাবে এইভাবে নামবে, এইভাবে যাবে এইভাবে যাবে এইভাবে নামবে। তার মানে কি প্রথম এই 2 দিয়ে এই 3 এর গুণ করব, সামনে গেলাম 4 পাইলাম, এই 4 দিয়ে কাকে গুণ করব নিচে যাব 3 কে গুণ করব, আবার এই 2 দিয়ে এই 4 কে গুণ করব, 2 * 4 সামনে যাব 4 পাইলাম, আর এখানে নিচে যাব 2 পাইলাম, তাহলে 4 * 2। এইভাবে আমাকে গুণটা করতে হবে। তার মানে কি একটা করে সারির সামনে যাবে আর কলামের নিচে নামবে যার যার অবস্থায়। ওকে, এখন আমরা এই সারি দিয়ে এই কলাম আর এই কলামে গুণ করলাম, এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। তাহলে দ্বিতীয় সারি কত আছে 6 এবং 3, তাহলে 6 দিয়ে এই 3 এর গুণ করব, আবার এই 3 দিয়ে এই 3 এর গুণ করব, তাহলে 6 * 3 প্লাস সামনে গেলাম কত পেলাম 3, এইখানে নিচে আসলাম কত পেলাম 3, তাহলে 3 * 3। সমস্যা নাই, আমরা আরো কয়েকটা উদাহরণ আমরা এইভাবে করব। তারপরে এইখানে আবার 6 3, এই 6 দিয়ে কাকে প্রথম এই কলামের 4 কে গুণ করব, তাহলে এখানে 6 * 4, যেহেতু একই সারি একই কলামের গুণ, এটা দিয়ে এখন আমি এই সারি সামনে গেলাম কত পাইলাম 3, আর এই কলামের নিচে গেলাম কত পাইলাম 2, তাহলে 3 * 2। তার মানে কি সারির সামনে একটা করে যাবে, কলামের একটা করে নিচে নামবে, তাহলে 3 * 2, 3 * 2। ওকে, এখন আমরা এটা গুণ করে দেব। তাহলে এখানে কত আছে 3 × 2 = 6 আর 3 × 4 = 12। আমি একবার যোগ করে ফেলি, আচ্ছা পার্ট বাই পার্ট ভেঙে ফেলি, যোগ, আর এখানে 8 + 8, আর এখানে 3 × 6 = 18 + 3 × 3 = 9, এখানে 4 × 6 = 24 + 3 × 2 = 6। এখন আমি যদি এটার 6 আর 12 18, এখানে 16, আর এখানে 18 আর 9 হচ্ছে 27, তারপরে এইখানে 24 × 6 = 30 অ্যান্সার। ওকে, তাহলে এ আর বি আমরা গুণ করলাম, এটা হলো 2 × 2 কর্মের। এখন আমরা যদি 3 × 3 কর্মের একটা গুণ করতে যাই, 3 × 3 গুণ করব আমরা। এখন আবার এখানে আরেকটু এইখানে আমি 1 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 6 দিলাম। ওকে, এখন আমি এটা মুছলাম। আমি বি পূরণ এ করব, আমি এ পূরণ বি নির্ণয় করব, আবার বি পূরণ এও নির্ণয় করব। এইখানে তোমরা এইখানে দুইটা সারি দুইটা কলাম, আর এইখানে দুইটা সারি তিনটা কলাম। আমি আগেই বলছিলাম যে দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা সেটা তোমাকে আগে নির্ণয় করে নিতে হবে। আমার ছিল যে রুল ছিল যে ম্যাট্রিক্সের গুণের রুল ছিল যে প্রথম ম্যাট্রিক্সের এ এবং বি যদি আমি গুণ করি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তাহলে এখানে প্রথম এর কলাম সংখ্যা কয়টা, একটা দুইটা, তাহলে এর কলাম
2, আর বি এর সারি দেখো তো এখানে সারি কত, একটা দুইটা, তার মানে এই একটা সারি এই একটা সারি 2। তাহলে এ এর কলাম সংখ্যা 2 এবং বি এর সারির সংখ্যা 2, তার মানে কি এ আর বি গুণ করা যাবে। তাহলে আমি এই গুণটা আমি আগে করি, করার পরে তারপর আমরা বি পূরণ এটা দেখাবো যে ওইটা করা যায় কিনা। তাহলে এ এর 2 4 6 3 ইনটু বি 3 4 5 1 2 6। ওকে, এখন আমরা কি করব, এই সারি দিয়ে এই 2 4 এই সারি দিয়ে এই কলাম এই কলাম এই কলাম এই তিনটা কলামকে আমরা গুণ করব। গুণ করা নিয়ম হলো সারি একটা করে সামনে যাবে, কলামের একটি করে উপাদান নিচে নামবে। তাহলে এইখানে আমরা এই 2 এই প্রথম সারি দিয়ে প্রথম কলামে যদি গুণ করি 2 কার সাথে গুণ হবে, 3 এর সাথে গুণ হবে, তাহলে 2 * 3। ওকে, 2 * 3 গুণ করলাম। তারপরে এখন এই সারি একটা করে সামনে যাবে, কত পাইলাম 4। 4 কার সাথে গুণ হবে, এখানে 3 এর সাথে কিন্তু গুণ হবে না, ওই যে নিচে নামবে ও 1 এর সাথে গুণ হবে। তার মানে কি সারিরও একটা করে সামনে যাবে, কলামেরও একটা করে নিচে নামবে। তাহলে 4 কার সাথে গুণ হবে, এখানে যেহেতু একই সারি একই কলামের গুণ এর জন্য যোগ, তাহলে 4 * 1। ওকে, তাহলে গেল। তার মানে কি এই প্রথম সারি দিয়ে প্রথম কলামে গুণ করে ফেললাম। এখন আবার এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামে গুণ করব। তাহলে যেহেতু কলাম চেঞ্জ হলো, তাহলে এইখানে আর যোগ হবে না। 2 কার সাথে গুণ হবে, 4 এর সাথে গুণ হবে, তাহলে 2 * 4 প্লাস আবার এই 4 কার সাথে গুণ হবে, এই 2 এর সাথে, তাহলে 4 * 2। ওকে, তার মানে কি এই 2 দা এই 4 এর গুণ করলাম, আবার সামনে গেল 4 পাইলাম, নিচে গেল 2 পাইলাম, তাহলে 4 আর 2 গুণ হবে। আবার এই প্রথম সারিতে দ্বিতীয় কলামে গুণ করলাম, এখন আবার প্রথম সারিতে তৃতীয় কলামে গুণ করব। 2 কার সাথে গুণ হবে, 5 এর সাথে গুণ হবে, তাহলে 2 * 5। তারপরে প্লাস এখন সামনে গেলাম, কত পাইলাম 4। এই 4 কার সাথে গুণ হবে, 6 এর সাথে গুণ হবে, তাহলে 4 * 6। ওকে, এরকম করে আমরা এই গুণটা করে ফেলবো। আবার 6 3 মানে কি এই দ্বিতীয় সারি দিয়ে 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম অনুরূপভাবে গুণ করব। তাহলে 6 * 3 প্লাস 3 * 1, ওই যে একটা করে সামনে যাবে একটা করে নিচে নামবে। আর আবার 6 * 4 প্লাস 3 * 2, তারপরে 6 * 5, তারপরে সামনে যাবে 3 * 6। তোমরা যখন ম্যাট্রিক্সের গুণ করবা একটু ধীরে সুস্থে করবা, কারণ এইখানে যদি কোথাও ভুল হয় তাহলে ওই ভুলটা নির্ণয় করতে গেলে যতটুকু সময় হয় এরকম ম্যাট্রিক্সের গুণটা আবার ফিরতে করাই যায়। এর জন্য এক চান্সে তোমার দ্বারা মিলানোর চেষ্টা করবা। আর এইখানে তোমরা যদি স্যার আমি বুঝেছি আমার আর করা লাগবে না, খবরদার। এইখানে তো ম্যাট্রিক্স এই অঙ্কগুলো হলো প্র্যাকটিসের উপর অনেকটা নির্ভরশীল। এখন তোমরা যদি বুঝো যে স্যার আমি বুঝছি আর এই পরীক্ষা আসলে পারবো, আমি করতে পারবো, কিন্তু তুমি যদি নিজের মতন করে প্র্যাকটিস করে না যাও, এখানে কখনো পরীক্ষা হলে গিয়ে মিলাতে পারবো না, দেখবো যে একটা প্যাচ লেগেই গেছে। তাহলে এইটা প্র্যাকটিস করে যাবা, যতই পারো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস করলেই তোমার মনটা খোলসা হয়ে যায়, মানে কি অঙ্কের প্যাচগুলো ভ্যানিশ হয়ে যায়। যদি তুমি বুঝো কিন্তু প্র্যাকটিস করো নাই, তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা মিলাইতে পারবো না। ওকে, এখন আমরা এটা যোগ করে দেব, গুণ করে যোগ করে দেব। তাহলে এখানে 3 × 6 প্লাস 4, এখানে 8 প্লাস 8, এখানে 10 প্লাস 24, এখানে গুণ করলাম 3 × 6 আর 4 ওকে 4, এখানে 4 × 8 আবার 4 × 8, 5 × 10 4 6 24, এরকম করে আমরা গুণ করে দিই। 3 6 18, 3 24, 6 5 6 30, 3 6 18। ওকে, এখন এইখানে 10, এখানে 16, এইখানে 34, এইখানে 21, এইখানে 30, এটা 18 48 आंसर। ওকে, তোমরা নিজের মতন করে একটু প্র্যাকটিস করবা বিভিন্ন নিয়ম। এখানে এ এবং বি আমি যেভাবে ধরছি তোমরা অন্য একটা ম্যাট্রিক্স ধরে দেখবা যে তোমরা কোনটা পারো কিনা। এখন আমি বি পূরণ এ নির্ণয় করব। এখন এই বি পূরণ এ যদি নির্ণয় করতে যাই, দেখি আমরা পাই কিনা। বি এর মান কত, এখানে 3 4 5 আর এখানে 1 2 6 ইনটু বি এ, তাহলে বি পূরণ এ, তাহলে বিটা লিখলাম, এখন এটা লিখবো। তাহলে এখানে 2 4 6 3
আমি আগেই বলছিলাম গুণ করার আগে আমাকে দেখতে হবে ওই যেই দুটা ম্যাট্রিক্স গুণ করব ওই দুটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা। তাহলে এখানে বি এর কলাম সংখ্যা, বি এর কলাম কত, বি এর কলাম কয়টা, একটা দুইটা তিনটা, 3 সমান সমান এ এর কলাম, এ এর সারি, এ এর সারি কত, এ এর সারি কয়টা, একটা দুইটা 2। তার মানে কি বি এর কলাম হলো 3 আর এ এর সারি হলো 2, এটা কি সমান? তার মানে কি সমান না। তাহলে এটা গুণ বি পূরণ এ, এটা গুণ করা যাবে না। এখন আমি একটু দেখি কেন স্যার, কেন গুণ করা যাবে না। অ্যাকচুয়ালি যখন আমি এই 3 এই সারি দিয়ে, এই প্রথম সারি দিয়ে এটাকে গুণ করব, 3 কার সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে। তারপরে এই 4 কার সাথে গুণ হবে, সামনে যাবে নিচে নামবে, তাহলে এই 4 6 এর সাথে গুণ হবে। ওকে, এখন এই 5 এখানে তার কোনো উপাদান নাই, তাহলে এইখানে যেহেতু কোনো উপাদান নেই তাহলে 5 কার সাথে গুণ হবে, 5 এর সাথে, 5 এর মানে 5 এর সাথে গুণ করার জন্য কোনো উপাদান এখানে নাই, এর জন্য এটা গুণ করা যাবে না। এই যে বি ম্যাট্রিক্সের কলাম 3 আর এ ম্যাট্রিক্সের সারি 2, যেহেতু সারি এবং কলাম এবং সারি সংখ্যা সমান নয়, এর জন্য এটা গুণ করা যাবে না। ওকে, এখন আমি একটু বড় তিনটা সারি তিনটা কলামের ম্যাট্রিক্সের গুণ আমরা একটু দেখব। এখন এটা আমি মুছে ফেললাম। তাহলে তোমরা এইখানে কিন্তু দেখছো যে কেন গুণ করা গেল না। এর জন্য অনেক সময় তোমরা পরীক্ষার সময় কনফিউজ হয়ে যাও যে এ আর বি তো গুণ করা যাইতেছে না। অ্যাকচুয়ালি যাচ্ছে না কেন, রুল অনুযায়ী যাচ্ছে না। ওই যে আমরা বললাম যে বি এর প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে কেবল গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তাহলে আমরা এটা মুছি। আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আবার বি একটা ম্যাট্রিক্স লিখব, একটু ছোট করে লিখি। আচ্ছা যাই হোক, এখানে 2 3 1 1 4 5 6 5 3। এখন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স আমরা গুণ করব, তার মানে কি এ আর বি গুণ করব। তাহলে এ আর বি যদি আমরা গুণ করি, এ পূরণ বি, তাহলে এ পূরণ বি আমি এই ম্যাট্রিক্সটা লিখি 1 2 3, তারপরে 4 5 6 7 8 9 পূরণ বি। বি ম্যাট্রিক্স হলো 2 3 1 1 4 5 6 5 3। এখন আগে আমাকে দেখতে হবে যে বি পূরণ এ পূরণ বি করা যাবে কিনা। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা দুইটা তিনটা, বি ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে কি কলামও 3 সারিও 3, তার মানে কি এ পূরণ বি গুণ করা যাবে। তাহলে আমরা এখন গুণ করি। এইখানে এই সারি দিয়ে এই কলাম রে গুণ করব। আমরা উপরেরটা একটু মুছে ফেলি। তাহলে এইখানে এই 1 এই সারি দিয়ে, তার মানে কি 1 নম্বর সারি দিয়ে এই তিনটা কলামকে গুণ করতে হবে। গুণ করার নিয়ম হলো সারির সামনে যাবে, কলামের একটা করে নিচে নামবে। তাহলে 1 কার সাথে গুণ হবে, 1 এই 2 এর সাথে গুণ হবে। তাহলে 1 পূরণ 2 প্লাস গেল সামনে 2 আর এখানে নিচে নামবে 1, তাহলে 2 পূরণ 1, তারপরে 3 সামনে গেল 3 পেলাম 6, তাহলে এখানে প্লাস 3 ইনটু 6, তার মানে কি এই সারি দিয়ে এই কলামকে গুণ করা শেষ। এমন ভাবে আমি আবার প্রথম সারি দিয়া দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 1 আর সাথে গুণ হবে, 3 এর সাথে গুণ হবে, তাহলে 1 ইনটু 3 প্লাস আবার সামনে গেল 2 পাইলাম, এখানে কত আসবে 4, তার মানে কি এইখানে 2 সামনে গেল আর এখানে এই কলামে নিচে নামলো, তাহলে 2 ইনটু 4, তারপরে প্লাস সামনে গেল 3 পাইলাম, নিচে আসলো 5 পাইলাম, তাহলে 3 ইনটু 5। তাহলে গেল। এখন আবার দ্বিতীয় সারি দিয়ে এই কলাম এই তিনটা কলামকে গুণ করবো। তাহলে দ্বিতীয় সারি প্রথম আছে কত 4, তাহলে এখানে 4
এইখানে কত, এই যে এখানে একটা টেকনিক মনে রাখলে অনেকই সহজ হয়ে যায়। আমরা এখানে শুধু চেঞ্জ হবে কি প্রথম উপাদানটা চেঞ্জ হবে, কিন্তু সবগুলো উপাদান 6, এই যে 2 1 6 3 4 5, এটা এইখানে আবার আরেকটা এটা এই কলাম বাকি রয়েছে, এইখানে 1 পূরণ 1 প্লাস 2 কত 5 এর সাথে 2 ইনটু 5, তারপরে 3 ইনটু 3 প্লাস 3 ইনটু 3। তার মানে কি আমি এই কলাম দিয়ে এই সারি দিয়ে এই কলামের গুণ করছি এটা পাইছি, আবার এই সারি দিয়ে এই কলামের গুণ করে এটা পাইছি, আবার এই সারি দিয়ে এই কলাম গুণ করে এটা পাইছি। এখন আবার দ্বিতীয় সারি দিয়ে এই তিনটা কলামের গুণ করব। এইখানে তোমাদের শর্ট করার জন্য একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এইখানে শুধু এই যে এইটা দেখেই আমি পুরোটা লিখতে পারবো কিভাবে। এখানে শুধু প্রথমটাই চেঞ্জ হবে, 4 এখানে কত আছে 2 2ই থাকবে, তারপরে প্লাস এখানে কত আছে 5 কত থাকবে, এখানে 1 1 থাকবে, তারপরে এখানে আছে কত 6 আর এখানে এই 6 6ই থাকবে। এখন আমি একটু মিলিয়ে নিই, এই 4 কার সাথে গুণ হবে 2 এর সাথে গুণ হবে, তাহলে 4 ইনটু 2, তারপরে সামনে গেলাম 5 আর এখানে নিচে নামবো কত 1 পাবো, তাহলে 5 ইনটু 1, এই যে 5 ইনটু 1, সামনে গেলাম 6 পাইলাম, আবার নিচে গেলাম কত 6 পাইলাম, তাহলে 6 ইনটু 6। তার মানে কি আবার শুধু এই উপাদানগুলো বসাই দিতেছে, আর এখানে বসানো যা যা আছে তা লিখে দেবো। তাহলে এখানে আছে 4 ইনটু 3 প্লাস 5 ইনটু 4 প্লাস 6 ইনটু 5। তার মানে কি আমার প্রথম উপাদানগুলো চেঞ্জ হচ্ছে আর লাস্টের উপাদানগুলো একই থাকতেছে। আবার এখানে 4 ইনটু 1 প্লাস 5, এই 5 ইনটু এখানে কত আছে 5, এখানে 6 ইনটু এখানে কত আছে 3 প্লাস 6 ইনটু 3। দেখো আমরা যদি এখানে দেখি 4 দ্বিতীয় কলামের সাথে 3, তাহলে 4 ইনটু 3 4 ইনটু 3, সামনে গেল প্লাস নিচে নামলো 4 5 ইনটু 4 5 ইনটু 4, সামনে গেল 6 পাইলাম, নিচে আসলো 5 পাইলাম, তাহলে 6 ইনটু 5। এইটাও সেম একই। তাহলে এইখানে আবার 7, আর আমার এইগুলো আর দেখতে হবে না, তুমি 7 ইনটু 2 প্লাস 8 ইনটু 1 প্লাস 9 ইনটু 6, তারপরে আবার এখানে 7 ইনটু 3 প্লাস 8 ইনটু 4 প্লাস 9 ইনটু 5। এইটা এই সিস্টেমটা তোমার অনেক অঙ্ক শর্ট করার জন্য, যে এই ম্যাট্রিক্সের গুণ করতে অনেক সময় লেগে যায়, আবার এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি ধীরে সুস্থে না করো। আর যদি এভাবে বুঝে বুঝে করো, একটু সময় নিয়ে করো, সময় নিয়েই করবা যাতে ভুলটা হয়, কারণ এখানে কোনো একটা ভুল হয়ে গেলে ওই ভুলটা ধরতে গেলে তোমাদের সম্পূর্ণ গুণটা আবার পুনরায় রিভিশন দিতে হবে, আর ওই রিভিশন দিতে গেলে তোমাদের নতুন একটা গুণ ওরকম সময় করা যায়। আর তারপরে এখানে আবার 7 ইনটু কত হবে 1, তারপরে 8 ইনটু 5 প্লাস 9 ইনটু 3। ওকে, এখন আমরা এটা আগের মতন যে গুণ করে যোগ করে দেব। আমি এখানে গুণ করি 2 প্লাস 2 3 6 18, তারপরে এইখানে 3 ইনটু 1 3 8 15 1 10 9, তারপরে এখানে 8 5 36 20 30 4 25 3 6 18, এখানে আছে 7 দুগুণে 14 8 কে 8 6 9 54 3 7 21 4 32 5 9 45। ওকে, এখানে এটা কত 1, এখানে যেহেতু যে 1 ছিল এখানেও 1 হবে। ওকে, 7 প্লাস 40 27। ওকে, তোমরা এগুলো যোগ করে এখানে বসাই দিবা। তাহলে এই হলো ম্যাট্রিক্সের গুণ। এখন এই ম্যাট্রিক্সের গুণটা যদি তোমরা ঠিকমতো শিখতে পারো, তাহলে ম্যাট্রিক্সের অনেক অঙ্কই তোমরা ইজিলি করতে পারবে। এখন আজকে এই পর্যন্ত ম্যাট্রিক্সের গুণ, সামনে ম্যাট্রিক্সের গুণের কতগুলো অঙ্ক নিয়ে আমরা হাজির হব। আর ম্যাট্রিক্সের গুণটা পারলে ম্যাট্রিক্সের অনেক অঙ্কই শেষ, মানে কি 3 ভাগের 2 ভাগ অঙ্কই শেষ হয়ে যায়। আর সকল অঙ্কেই ম্যাট্রিক্সের গুণটা বেশি কাজে লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।